আজকে আমরা রসায়নে কিভাবে জারণ সংখ্যা নির্ণয় করতে হয় তা দেখব। যৌগ গঠন করার সময় কোনো মৌল যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে অথবা যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাকে জারণ সংখ্যা বলা হয়। যেমন সোডিয়ামে ইলেকট্রন সংখ্যা 11। এই সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে একটি। সোডিয়াম যেহেতু ধাতুসমূহ সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনগুলো ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। যেমন এই যে সোডিয়াম এর সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটা আছে এটা চলে যাবে, এটা বাদ গিয়ে সোডিয়াম আয়নে পরিণত হবে, সোডিয়াম ধনাত্মক আয়নে পরিণত হবে। আবার অক্সিজেন যেহেতু গ্যাসসমূহ সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। যেমন অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 6টি। এটা অষ্টক পূরণের জন্য, অর্থাৎ সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন পূরণের জন্য আরও 2টি ইলেকট্রন আনতে হবে। ওই 2টি ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন ঋণাত্মক আয়নে পরিণত হবে। অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2- অর্থাৎ ঋণাত্মক আয়নে পরিণত হবে। এরপর আছে আমাদের ক্ষার ধাতু এবং মৃৎক্ষার ধাতুসমূহ। আমরা জানি ক্ষার ধাতুসমূহ এটা গ্রুপ 1 এবং মৃৎক্ষার ধাতুসমূহ গ্রুপ 2। এগুলোকে ক্ষার ধাতু বলা হয় কারণ এগুলো পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, আর এগুলো বেশিরভাগ মাটিতে পাওয়া যায়, এই জন্য এগুলোকে মৃৎক্ষার ধাতু বলা হয়। আর এই 17 নম্বর গ্রুপ যেটা আছে এটাকে হ্যালোজেন গ্রুপ বলা হয়, কারণ এটা সামুদ্রিক লবণ উৎপন্নকারী, তাই এটাকে হ্যালোজেন বলা হয়। 1 নম্বর গ্রুপের বিশেষ করে সোডিয়াম, পটাশিয়াম, এখানে একটু ভুল আছে, এটা হবে পটাশিয়াম, এটা হবে ক্যালসিয়াম। এটা হবে লিথিয়াম, এটা সোডিয়াম এবং এটা পটাশিয়াম। তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এগুলো হবে গ্রুপ 1, অর্থাৎ এগুলোর জারণ সংখ্যা হবে 1+1। আর মৃৎক্ষার ধাতু যেগুলো আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এগুলোর জারণ সংখ্যা হবে +2। আর হ্যালোজেন গ্রুপ যেটা আছে মেইনলি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এগুলোর জারণ সংখ্যা হবে -1। আমাদের সবগুলো জানতে হবে না এসএসসির জন্য, জাস্ট এগুলো জানলে হবে। এই যে উপরের এতটুকু আর এখানে ক্যালসিয়াম পর্যন্ত, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এই তিনটা জানলে হবে। আর এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এতটুকু জানলেই হবে, এগুলো হবে -1। আর এটা গ্রুপ 2 যেটা আছে এটা হবে +2, এটার জারণ সংখ্যা +2। আর গ্রুপ 1 যেটা আছে এটার জারণ সংখ্যা হবে +1। আর এখানে এটা হবে লিথিয়াম, এটা লিথিয়াম। তাহলে এতটুকু আমাদের মনে রাখলে হবে। এর পরবর্তীতে নিরপেক্ষ পরমাণুর জারণ সংখ্যা 0, অর্থাৎ যদি কোনো পরমাণু কোনো যৌগে অংশগ্রহণ না করে তখন এটি নিরপেক্ষ থাকে। নিরপেক্ষ অবস্থায় ওই পরমাণুর জারণ সংখ্যা হবে 0। যেমন সোডিয়ামের জারণ সংখ্যা 0, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এগুলো কোনো যৌগে অংশগ্রহণ করে নাই, তাই এগুলোর জারণ সংখ্যা হবে 0। আর কতগুলো আছে দ্বিত্বক পরমাণুক, এগুলো হলো দ্বিপরমাণুক। এই দ্বিপরমাণুকের ক্ষেত্রে সোডিয়াম, ক্লোরিন এবং অক্সিজেন এগুলো গ্যাস, এই জন্য এগুলো এরকম সোডিয়ামের মতো সিঙ্গেল করে থাকে না, এগুলো সবসময় দ্বিপরমাণুক হয়। এগুলো যেহেতু গ্যাস তাই এগুলোর জারণ সংখ্যাও 0 হবে। নিরপেক্ষ যৌগে পরমাণুর মোট জারণ সংখ্যা 0, অর্থাৎ নিরপেক্ষ যৌগ এই যৌগটা কোনো বিক্রিয়া এখনো অংশগ্রহণ করে নাই, অথবা এই যে পানি H2O এটা কোনো বিক্রিয়া অংশগ্রহণ করে নাই, তাই এটা নিরপেক্ষ যৌগ এবং এটার মোট জারণ সংখ্যা হবে 0। অর্থাৎ সোডিয়াম এবং ক্লোরিন এই দুইটার জারণ সংখ্যা যদি আমরা যোগ করি তখন এটার মোট জারণ সংখ্যা হবে 0। যেমন আমরা জানি সোডিয়ামের জারণ সংখ্যা হলো +1, সোডিয়াম যেহেতু 1 নম্বর গ্রুপে অবস্থিত তাই এর জারণ সংখ্যা হবে +1। আর ক্লোরিনের জারণ সংখ্যা হবে -1। তাহলে এদিকে +1 আর এদিকে -1, এই দুইটা এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে,
অর্থাৎ এটা হবে +1, প্লাসে মাইনাসে যদি মাইনাস হয়ে যায় এদিকে থাকে -1, তখন কাটাকাটি করলে আমাদের 0 আসে। এটাও সেম। হাইড্রোজেনের ক্ষেত্রে হবে +1, যেহেতু হাইড্রোজেন 2টা পরমাণু তাই 2 দিয়ে গুণ করতে হবে। এবং অক্সিজেনেরটা যোগ করতে হবে। অক্সিজেনের জারণ সংখ্যা -2 সমান 2 × +1 অর্থাৎ +2 এবং প্লাসে মাইনাসে -2 অর্থাৎ 0। নিরপেক্ষ যৌগে পরমাণুর মোট জারণ সংখ্যা 0 হয়। আধান বিশিষ্ট যৌগের জারণ সংখ্যা আধান সংখ্যার সমান। এই যে আধান বিশিষ্ট যৌগ, এটার আধান হবে -2 আর এটা হবে 2 তাহলে এটার মোট জারণ সংখ্যা হবে, আমাদের এর আগে নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যা, এখানে নিরপেক্ষ ছিল এটা, কিন্তু এখানে আধান আছে, আধানে আমাদের উপরে যেটা পাওয়ার থাকবে ওইটাই হবে জারণ সংখ্যা। যেমন এখানে 2 এখানেও 2 অর্থাৎ এটার জারণ সংখ্যা হবে 2 এগুলো আমরা সালফারের জারণ সংখ্যা, অক্সিজেনের জারণ সংখ্যা এগুলো লিখে সমান দিয়ে 2 দিতে পারি। এখন পরীক্ষা আমাদের এরকমই আসবে, সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা কত। অর্থাৎ এখানে আমরা সালফার, এটা আমাদের যেটা বের করতে বলবে এটাকে আমরা x ধরব, বাকিগুলো যোগ করে দেব। যেমন আমাদের বের করতে বলছে s, তাহলে এসকে আমরা ধরব, এসের জারণ সংখ্যা x। সুতরাং যেহেতু হাইড্রোজেন আমরা জানি +1, তাহলে হাইড্রোজেনের জারণ সংখ্যা হবে +1 ব্র্যাকেট দিয়ে ইনটু, যেহেতু 2টা হাইড্রোজেন এই জন্য 2 হবে, এখানে 2টা হাইড্রোজেন এই জন্য 2 দিয়ে গুণ দিছি, প্লাস যেহেতু অ্যাসিডটা আমরা জানি না তাই এটাকে x ধরছি, তারপর প্লাস অক্সিজেনেরটা হবে -2, এটা ব্র্যাকেট দিয়ে লিখব -2, যেহেতু 4টা পরমাণু অক্সিজেনের তাই 4 দিয়ে গুণ দিছি, সমান +1 × 2 অর্থাৎ 2 প্লাস x, যেহেতু এটা আমাদের নিরপেক্ষ যৌগ, এটা কোনো বিক্রিয়া কোনো অংশগ্রহণ করে নাই, তাই এটা পুরাটার জারণ সংখ্যা হবে 0, নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যা 0। x থেকে গেছে প্লাসে মাইনাসে মাইনাস, 4 × 2 = 8 সমান 0। তাহলে -8 আর 2 -6 প্লাস x সমান 0। সুতরাং x যদি এই পাশে রেখে দিই, x সমান হবে +6। এখানে এটা যেহেতু জারণ সংখ্যা, এটা প্লাস মাইনাস হতে পারে, তাই এখানে আমরা চিহ্ন সহ উল্লেখ করব, এটা হবে +6। এরকমই পরবর্তীতে KMnO4 অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজ এর জারণ সংখ্যা নির্ণয় করতে বলছে। আমরা ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা নির্ণয় করব, যেটা জারণ সংখ্যা বের করতে বলবে এটাকে আমরা x ধরব। যেমন এখানে ম্যাঙ্গানিজের কথা বলছে, আমরা ধরব ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা x। সুতরাং আমরা জানি কে হলো গ্রুপ নাম্বার 1, তাই এর জারণ সংখ্যা হবে +1 প্লাস x, যেহেতু ম্যাঙ্গানিজেরটা বের করতে বলছে এটা আমরা জানি না তাই x ধরছি, প্লাস অক্সিজেনেরটা আমরা জানি এটা হবে -2, যেহেতু অক্সিজেন 4টা তাই 4 দিয়ে গুণ করতে হবে। এটা পুরাটা হলো নিরপেক্ষ একটা যৌগ, এটা বিক্রিয়া কোনো অংশগ্রহণ করে নাই, তাই এটা পুরা নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যা হবে 0। এখন এদিকে থাকে +1 প্লাস x, তারপর থেকে প্লাসে মাইনাসে -8 সমান 0। সুতরাং 1 আর -8 হবে -7 প্লাস x সমান 0। সুতরাং x সমান হবে আমাদের +7। তাহলে এটাই হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে
ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা। এখন আমরা জানি কোনো একটা যৌগের উপর যদি আধান থাকে তখন ওই যৌগের জারণ সংখ্যা হবে আধানের সমান। এই যে এখানে আধান দেওয়া আছে, এতক্ষণ আধান ছিল না, এখানে কোনো আধান ছিল না, তাহলে এর পরবর্তী এটা এখানে আমাদের আধান দেওয়া আছে -1, অর্থাৎ 1 দেয়া নাই, 1 দেয়া থাকলে আর না থাকলে সেম, এখানে মাইনাস হয়ে আসে। তাহলে এখানকার এটা পুরাটার জারণ সংখ্যা হবে -1, অর্থাৎ আধানের সমান। এখানে ম্যাঙ্গানিজেরটা বের করতে বলছে, এর জন্য আমরা ম্যাঙ্গানিজেরটা ধরবো x। সুতরাং x প্লাস অক্সিজেনেরটা আমরা জানি -2, যেহেতু 4টা অক্সিজেন ওই জন্য 4 দিয়ে গুণ দিতে হবে। সমান সমান, এর আগে আমরা 0 লিখছিলাম কারণ এটা নিরপেক্ষ যৌগ ছিল, কিন্তু এখানে একটা চার্জ দেখা যাচ্ছে, আমরা এখন এটাই লিখব। x প্লাসে মাইনাসে মাইনাস, 4 আর 2 গুণ করলে হবে 8 -1, x সমান -1 প্লাস 8, সুতরাং x সমান +7। তাহলে এটাই হলো ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা। এটা এক একটা যৌগে এক এক রকম হতে পারে। আমাদের যেটা বের করতে বলবে ওইটাকে x ধরবো, বাকিগুলোকে আমরা যোগ করে দিব। আর যতটা পরমাণু থাকবে, যেমন এখানে অক্সিজেনের পরমাণু 4টা, এর জন্য -2 অক্সিজেনের জারণ সংখ্যা, আর যেহেতু 4টা পরমাণুর জন্য 4 দিয়ে গুণ করছি। যেটা বের করতে বলবে ওইটাকে x ধরবো। এখানে যদি কোনো পাওয়ার থাকে, অর্থাৎ এখানে যদি কোনো চার্জ থাকে, ওই চার্জকে আমরা ধরবো, আর যদি না থাকে তখন ওইটাকে আমরা 0 ধরবো পুরাটা। তাহলে এভাবেই আমরা জারণ সংখ্যা নির্ণয় করতে পারি।